আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই বনরুটি তৈরির রেসিপি। ডিম দুধ ছাড়াই কিন্তু তৈরি করে নিতে পারেন এই বনরুটিটি। খেতেও কিন্তু অসম্ভব মজার। মাত্র কয়েকটি উপকরণে আপনারা এই বনরুটিটি তৈরি করে নিতে পারেন খুব সহজেই। গ্যাসের চুলায় নর্মাল সিলভারের হাঁড়ি বা কড়াইতে কিন্তু এই বনরুটিটি আপনারা তৈরি করে নিতে পারেন। খুব সহজ করেই কিন্তু আপনাদের জন্য এই বনরুটিটি আমি তৈরি করেছি। যদি স্টেপ বাই স্টেপ এই বনরুটি তৈরিটির রেসিপিটি ফলো করেন তাহলেও কিন্তু আপনারা এরকম বনরুটিটি তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেই রেসিপিটি। বনরুটিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ কুসুম গরম পানি। অবশ্যই কিন্তু কুসুম গরম পানিটা নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। অবশ্যই কিন্তু ইস্টটা ব্যবহার করতে হবে। ইস্টটা আমি 1 চামচে ব্যবহার করেছি, এর চেয়ে বেশি ব্যবহার করব না। বনরুটিটাকে একটু মিষ্টি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনারা আরেকটু মিষ্টি চাইলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। 1/4 কাপ রান্না করার রেগুলার সাদা তেলটা নিয়েছি। এখন আমি অর্ধেকটা ব্যবহার করব আর ডোটা করার পর আর অর্ধেকটা ব্যবহার করব। এতে করে বনরুটিটা খুবই সফট হবে। এখন একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো খুব ভালো করে মিক্সড করে নেব। এমনভাবে মিক্সড করে নেব যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায়। 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপর ডোটা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আমার এখানে মোট 2 কাপ আটা লেগেছে। আটাটা অল্প অল্প করে দিয়ে এইভাবে করে মিক্সড করে নেব। এতে করে ডোটাও কিন্তু অনেক সফট হবে। আটাটা অল্প অল্প করে এইভাবে করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে আপনারা এই ডোটার কনসিস্টেন্টটা বুঝতে পারবেন। এরই মাঝখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে। এখন খুব সফট করে একটা ডো তৈরি করব। অবশ্যই মনে রাখবেন ডোটা যতটা সফট হবে বনরুটিটা কিন্তু ততটাই নরম এবং তুলতুলে হবে। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এই ডোয়ের মধ্যে বাকি অর্ধেকটা তেল দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু বনরুটিটা খুবই সফট হবে। এখন এই তেলটা দিয়ে ডোটাকে ভালো করে কিছুক্ষণ মথে নেব। ডোটাকে খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এটা ফুলে ডাবল হয়ে যাবে। অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু এমনি এমনি ফুলে উঠবে না। এটাকে একটি গরম জায়গায় রাখতে হবে, না হলে কিন্তু এটা কখনোই ফুলবে না। আপনারা কিন্তু এই বোলটাকে গরম পানির মধ্যেও ডুবিয়ে রাখতে পারেন, এতে করেও কিন্তু এটা ফুলে উঠবে। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা যে ফুলে একদম ডাবল হয়ে গেছে। হাত দিয়ে এই ডোয়ের ভেতরে থাকা বাতাসটাকে আমি বের করে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন ডোটা ঠিক কতটা ফুলে উঠেছিল, কতটা পারফেক্ট হয়েছে। এখন এই ডোটাকে আমি কিছুক্ষণ খুব ভালো করে মথে নেব। এতে করে বনরুটিটাও কিন্তু একদম সফট হবে। আবারও বলছি, মনে রাখবেন এই কথাটা, ডোটা কিন্তু যতটা সফট হবে বনরুটিটা কিন্তু ততটাই সফট হবে। ডোটাকে খুব ভালো করে মথে নেওয়ার পর আমি একটি রুটি বেলার পিঁড়িতে নিয়ে নিয়েছি। এখন ডোটাকে কিন্তু আবারও খুব ভালো করে মথে নিচ্ছি। মথে নেওয়ার পর এখন এই ডোটাকে আমি ভাগ করে নেব। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু এই ডোটাকে খুব ভালো করে ভাগ করে নিতে পারেন। ডোটাকে আমি ভাগ করে নিয়েছি। বনরুটি তৈরি করার জন্য আমি এখানে এরকম একটি মোল্ড নিয়েছি। আপনারা চাইলে স্টিলের বাটিতেও করতে পারেন। এরপর আমি মোল্ডের মধ্যে এরকম করে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে এখন মোল্ডের গায়ে খুব ভালো করে ব্রাশ করে নেব। এতে করে বনরুটিটা কিন্তু নিচেও লেগে যাবে না এবং পুড়েও ধরবে না। ডো থেকে ভাগ করে রাখা বলগুলো আমি গোল গোল করে এভাবে করে মোল্ডের মধ্যে সাজিয়ে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এর জন্য আমি একটি টাওয়াল দিয়ে এইভাবে করে ঢেকে দিচ্ছি। 1 ঘন্টা পর এটা কিন্তু একাই ফুলে যাবে। 1 ঘন্টা পর টাওয়ালটা সরিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। বনরুটিটার কালার আনার জন্য আমি এখানে একটি ডিমের কুসুম নিয়েছি, সাদা অংশটি নেইনি। ডিমের কুসুমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর একটি ব্রাশের সাহায্যে এইভাবে করে বনরুটির গায়ে আমি এভাবে করে লাগিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু বনরুটির কালারটা খুবই সুন্দর আসবে। খুব ভালো করে ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে করে বনরুটির গায়ে কুসুমটাকে ব্রাশ করে নিতে হবে। চুলায় আমি একটি সিলভারের কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটাকে খুব ভালো করে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি হাই হিটে। এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার পর মোলটাকে আমি এইভাবে করে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি।
বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দেওয়ার পর চুলার আঁচটা একদম লো হিটে রেখে 25 থেকে 30 মিনিট চুলার মধ্যে রেখে দেব। অবশ্যই কিন্তু চুলার আঁচটা লো হিটে রাখতে হবে। 25 থেকে 30 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার বনরুটিটি কিন্তু একদম পারফেক্ট হয়েছে, নরম ও তুলতুলে হয়েছে। এখন এই বনরুটিটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দেব, এতে করে কিন্তু বনরুটিটা একদম সফট থাকবে। তেল ব্রাশ করা হয়ে গেলে বনরুটিটাকে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। বনরুটিটাকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এরপর একটি ছুরির সাহায্যে এভাবে করে 4-5টা কেটে দিচ্ছি, এতে করে বনরুটিটা খুব সহজেই উঠে আসবে। বনরুটিটাকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। যদি আমার এই বনরুটি তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।